বন্ধুরা, কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীকে আলোকিত করা সেই উজ্জ্বল সূর্যটাকে আর দেখা যাচ্ছে না। হঠাৎ কখন যেন সে আকাশ থেকে উধাও হয়ে গেছে। তার অনুপস্থিতিতে চারিদিক অন্ধকার, শীতলতা আর নিস্তব্ধতায় ভরে গেছে। তৎক্ষণাৎ মনে প্রশ্ন জাগল, সত্যি যদি সূর্য হঠাৎ নিভে যায় তবে পৃথিবীর কি হবে? আজ আমি আপনাকে নিয়ে যাব এমন এক রোমাঞ্চকর বৈজ্ঞানিক যাত্রায়, যেখানে আজ আপনি জানবেন সত্যি যদি সূর্য হঠাৎ নিভে যায় তাহলে পুরো পৃথিবী এবং পৃথিবীতে থাকা প্রতিটি বস্তুর কি অবস্থা হবে। দিনের পর দিন পৃথিবীতে থাকা মানুষের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে। মানুষ কি বেঁচে থাকার কোনো উপায় খুঁজে পাবে? আর সবথেকে বড় প্রশ্ন, সূর্য কি সত্যিই কোনো দিন হঠাৎ নিভে যেতে পারে? তাহলে শুরু করা যাক আমাদের আজকের রোমাঞ্চকর বৈজ্ঞানিক যাত্রা। সূর্য, যে তার আলো ও উষ্ণতা দিয়ে পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে তুলেছে, সেই সূর্য আসলে কি? আমরা সবাই জানি সূর্য হচ্ছে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। আসলে সূর্যের মধ্যে ৭৫% হাইড্রোজেন, ২৪% হিলিয়াম এবং বাকি ১% অন্যান্য উপাদান থাকে। এই গ্যাসগুলোর জন্যই সূর্যের ভেতরে নিউক্লিয়ার ফিউশন বা পরমাণু সংযোজন ঘটে। এক কথায় বলতে গেলে নিউক্লিয়ার ফিউশন হলো সেই প্রক্রিয়া যখন হাইড্রোজেন পরমাণুগুলো প্রচণ্ড তাপ আর চাপের মধ্যে একে অপরের সাথে ধাক্কা খেয়ে জুড়ে গিয়ে হিলিয়াম তৈরি করে। বিষয়টা আরও সহজে বলা যাক, ভাবুন সূর্যের ভেতরটা যেন একটা বিশাল আগ্নেয়গিরির অন্দরমহল, যার মধ্যে থাকে কোটি কোটি ক্ষুদ্র হাইড্রোজেন কণা। এখানের তাপমাত্রা ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এবং চাপ অকল্পনীয় প্রবল। এই অত্যাধিক চাপ ও তাপের কারণে সূর্যের মধ্যে থাকা হাইড্রোজেন পরমাণুগুলো একদমই স্থির থাকতে পারে না। প্রবল চাপ ও তাপের ফলে এরা পাগলের মতো ছুটে বেড়াতে বেড়াতে একে অপরকে ভীষণ জোরে ধাক্কা মারে এবং একে অপরের সঙ্গে জুড়ে যায়। এইভাবে যখন দুটি হাইড্রোজেন কণা একসাথে জুড়ে যায় তখন জন্ম নেয় নতুন পরমাণু হিলিয়াম। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই মিলনের সময় হাইড্রোজেন পরমাণুগুলোর সামান্য ভর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। আসলে আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc² অনুযায়ী এই ভর বদলে যায় বিশাল এনার্জিতে, আর এই এনার্জি আমাদের কাছে সূর্যের আলো ও উষ্ণতা হয়ে পৌঁছায়। এটাই হলো নিউক্লিয়ার ফিউশন। এইভাবেই সূর্যের বুকে প্রতি সেকেন্ডে ৬০০ মিলিয়ন টনেরও বেশি হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয় এবং এর ফলে অত্যাধিক শক্তি নির্গত হয়। এই শক্তির পরিমাণ বোঝাতে গেলে বলতে হয়, শুধু ১ সেকেন্ডের সূর্যের আলোতে যে শক্তি বের হয় তা দিয়ে সারা পৃথিবীতে প্রতিটি বাড়ি, প্রতিটি শহর, প্রতিটি মেশিন হাজার বছর ধরে চলতে পারবে। এমনকি কোটি কোটি হাইড্রোজেন বোমা একসাথে বিস্ফোরণের শক্তিও সূর্যের এই শক্তির কাছে নগণ্য হয়ে যাবে। পৃথিবী সূর্যের এই শক্তি আলো ও উষ্ণতা রূপে পায়। ফলস্বরূপ উদ্ভিদ তাদের খাবার তৈরি করতে পারে এবং পৃথিবীর সমস্ত প্রাণী ও মানুষকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়। অর্থাৎ সূর্য ছাড়া পৃথিবীতে জীবন কল্পনা করাই অসম্ভব। কল্পনা করুন আপনার বাড়ির একটি সাধারণ লাইটের মতো সূর্য হঠাৎ নিভে গেল, তাহলে কি হবে? আসলে সূর্য যদি হঠাৎ নিভে যায় তবে আপনি সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না, কারণ সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছতে সময় লাগে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড। মানে সূর্য নিভে গেলেও আপনি আরও ৮ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত কিছুই টের পাবেন না। আপনার কাছে তখনও পর্যন্ত সব কিছু আগের মতোই স্বাভাবিক লাগবে। কিন্তু ৮ মিনিট ২০ সেকেন্ড পেরিয়ে সূর্যের শেষ কিরণটা আপনার চোখে পৌঁছে যাওয়ার পর আপনার মনে হবে হঠাৎ কেউ যেন একটা বিশাল লাইটের সুইচ অফ করে আপনার চারপাশ ঘন অন্ধকারে ভরিয়ে দিল। পুরো পরিবেশটা তখন শীতল ও নিস্তব্ধ হয়ে উঠবে। সূর্য নিভে যাওয়ার প্রথম ২৪ ঘন্টাতেই একদম অবিশ্বাস্য অভিজ্ঞতা হবে। হঠাৎ করে মুহূর্তের মধ্যে দিন থেকে রাত নেমে এসে পুরো পৃথিবীকে অন্ধকারে ঢেকে দেবে। তখনও পৃথিবীতে বিদ্যুতের আলো থাকবে, কিন্তু কখনোই সেই কৃত্রিম আলো সূর্যের প্রাকৃতিক আলোর বিকল্প হতে পারবে না। এরপর তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে, তবে প্রথম দিনেই ভয়ঙ্কর ঠান্ডা হবে না। আপনি তখন অবাক হয়ে আকাশের দিকে চেয়ে দেখবেন আকাশ যেন আগের থেকে অনেক বেশি ঝলমলে, কারণ সূর্যের আলো না থাকায় লক্ষ লক্ষ তারা একেবারে খোলা চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর প্রথম ৭ দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন আসল বিপদটা কতটা ভয়ঙ্কর। গড় তাপমাত্রা দ্রুত নামতে নামতে ০ ডিগ্রির নিচে চলে যাবে। সমুদ্র, নদী আর হ্রদের উপরিভাগে জমতে শুরু করবে বরফের আস্তরণ।
সূর্যের আলো না থাকায় সালোক সংশ্লেষ একেবারে বন্ধ হয়ে যাবে, ফলে গাছপালা মরে যেতে শুরু করবে। আর গাছ মরা মানেই খাদ্য শৃঙ্খল ভেঙে পড়া। যেসব প্রাণী সূর্যের আলো আর সবুজ পাতার উপর নির্ভর করে বেঁচে থাকে, তারা একে একে বিলুপ্ত হতে শুরু করবে। কল্পনা করুন, মাত্র এক সপ্তাহের মধ্যেই বাজার থেকে সবজি উধাও হয়ে গেছে, খাবারের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, আর মানুষ ঠান্ডায় কাঁদতে কাঁদতে আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। পৃথিবী ধীরে ধীরে এক ভৌতিক তুষার যুগের দিকে অগ্রসর হতে শুরু করেছে। তারপর কোনো ক্রমে 1 মাস থেকে 1 বছর পার করার পর পৃথিবীর অন্য এক ভয়াবহ রূপ দেখতে পাবেন। তখন গড় তাপমাত্রা -100 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে, যেখানে খোলা আকাশের নিচে দাঁড়ানো মানেই মুহূর্তের মধ্যে জমে যাওয়া। সমুদ্র উপরের দিক থেকে পুরোপুরি বরফে ঢেকে যাবে, যদিও গভীরে কোথাও কোথাও তরল জল থেকে যাবে। সমস্ত গাছপালা মারা যাওয়ায় অক্সিজেন দ্রুত কমতে শুরু করবে। শহরগুলো ধীরে ধীরে খালি হয়ে যাবে, একেবারে ভুতুড়ে জনপদের মতো। তখনও এই পৃথিবীর বুকে কিছু প্রাণ টিকে থাকবে, একেবারে সমুদ্রের অতল গভীরে, হাইড্রোথার্মাল ভেন্টের কাছে, যেখানে বাঁচতে গেলে সূর্যের আলো লাগে না, বরং পৃথিবীর ভেতরের আগুনেই চলে জীবন। আসলে হাইড্রোথার্মাল ভেন্ট হলো সমুদ্রের তলদেশে থাকা এমন এক বিশেষ জায়গা, যেখানে পৃথিবীর অভ্যন্তরের গরম লাভা বা ম্যাগমা থেকে উত্তপ্ত জল ও বিভিন্ন খনিজ পদার্থ বেরিয়ে আসে। এখানে প্রাণীরা কেমোসিনথেসিসের মাধ্যমে বেঁচে থাকে, অর্থাৎ রাসায়নিক পদার্থ থেকে শক্তি নিয়ে এরা বেঁচে থাকে। সূর্য নেই মানে পৃথিবীতে জীবন প্রায় শেষ। কিন্তু মানুষ কি এত সহজে হাল ছেড়ে দেবে? একদমই না। মানুষ তার সমস্ত ক্ষমতা দিয়ে অস্তিত্ব বাঁচানোর সংগ্রাম করে যাবে। এই সময় আমাদের জন্য মাত্র 2টি উপযুক্ত পথ খোলা থাকবে। প্রথমত, মানুষ যদি প্রযুক্তিতে এতটাই উন্নতি লাভ করে যে তারা একদিন নিজেরাই কৃত্রিম সূর্য বানিয়ে ফেলল, তাহলে হয়তো বাঁচা যেতে পারে। যেমন চীন এখন থেকেই আর্টিফিশিয়াল সান বানানোর কাজে নেমে পড়েছে। এটা যদি পুরোপুরি সফল হয়, তাহলে শুধু পৃথিবী নয়, পুরো সৌরজগৎ আবার আলোকিত হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, মানুষের জন্য কার্যকরী এবং আশাতীত সফল পথ হবে পৃথিবী ছেড়ে অন্য কোনো বাসযোগ্য গ্রহের সন্ধানে বেরিয়ে পড়া। এর জন্য তখন পৃথিবীর সমস্ত মহাকাশ সংস্থাগুলি একসাথে মিলে বিশাল কিছু স্পেসশিপ বানিয়ে সৌরজগৎ ছেড়ে অন্য নক্ষত্রের দিকে যাত্রা শুরু করবে। হয়তো প্রজন্মের পর প্রজন্ম সেই জাহাজেই কেটে যাবে, যতদিন না কোনো বাসযোগ্য নতুন গ্রহে গিয়ে পৌঁছানো যায়, যেখানে আলো, তাপ এবং অক্সিজেন থাকবে। কিন্তু প্রশ্ন হলো, মানবজাতি আদৌ কি এতটা টিকে থাকতে পারবে, নাকি অসহ্য ঠান্ডা আর গাঢ় অন্ধকারেই শেষ করে দেবে আমাদের সভ্যতার গল্প? সৌরজগতের মধ্যমণি হলো সূর্য। সে তার অভিকর্ষ বলের মাধ্যমে পুঁথির মালার মতো গ্রহগুলোকে কক্ষপথে ধরে রেখেছে। তাই সূর্য নিভে গেলে প্রভাব শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো সৌরজগৎটাই তছনছ হয়ে যাবে। কারণ সূর্য নিভে গেলে তার অভিকর্ষ বল শেষ হয়ে যাবে, আর সূর্যের এই অভিকর্ষ শক্তি হারিয়ে গেলে গ্রহগুলো আর তাদের কক্ষপথে আটকে থাকবে না। তারা একে একে ছিটকে পড়বে গভীর মহাশূন্যের দিকে। এদের মধ্যে কোনো গ্রহ হয়তো মহাশূন্যে নতুন কোনো নক্ষত্রের দিকে ভেসে গিয়ে তার চারপাশে ঘুরতে শুরু করবে। আবার কেউ হয়তো ব্ল্যাক হোলের মাধ্যমে অন্ধকার দানবের শিকার হবে। পৃথিবীও হয়তো কোটি কোটি বছর ভেসে বেড়াতে বেড়াতে কোনো নতুন নক্ষত্রকে খুঁজে পাবে। তখন হয়তো আবার আলো, তাপ পেয়ে নতুন জীবন শুরু হতে পারে। কিন্তু সেটা হবে বহুদূর ভবিষ্যতের এক অনিশ্চিত কল্পনাতীত গল্প। তবে সূর্য হঠাৎ নিভে যাবে, এটা শুনতে যতটা রোমাঞ্চকর ও ভয়ঙ্কর লাগে, বাস্তবে এটা ততটাই অসম্ভব। কারণ সূর্য একটা সাধারণ আগুনের গোলা নয়, বরং এটি একটি বিশাল পারমাণবিক রিয়েক্টর, যেখানে অবিরাম চলছে নিউক্লিয়ার ফিউশন। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন সূর্যের মোট আয়ু প্রায় 1000 কোটি বছর। এখন সে তার মধ্য বয়সে আছে, অর্থাৎ সূর্যের বর্তমান বয়স হলো প্রায় 500 কোটি বছর। মানে সূর্য এখনো অন্তত আরও 500 কোটি বছর ধরে নিরলসভাবে আমাদেরকে আলো ও উষ্ণতা দিয়ে যাবে। হঠাৎ নিভে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা ঘটবে ভবিষ্যতে, যখন তার জ্বালানি ফুরোতে শুরু করবে। তখন সূর্য ধীরে ধীরে রেড জায়ান্ট অর্থাৎ লাল দানব নক্ষত্রে পরিণত হবে। তখন সূর্য এতটাই ফুলে উঠবে যে বুধ, শুক্র, এমনকি পৃথিবীকেও গিলে খেয়ে নেবে।
তারপর সূর্যের জ্বালানি শেষ হয়ে এলে সে ক্রমেই ছোট হতে থাকবে। ছোট হতে হতে এক ক্ষুদ্র ঘন কিন্তু অত্যন্ত উত্তপ্ত বস্তু হোয়াইট ডোয়ার্ফ অর্থাৎ সাদা বামন তারায় পরিণত হবে। তাহলে কি সূর্য একদিন সত্যিই নিভে যাবে? অবশ্যই সূর্যের একদিন মৃত্যু ঘটবে, তবে এতে আমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ সেটা আজ কাল বা কয়েক লাখ বছরের মধ্যে হবে না, সেটা হবে কোটি কোটি বছর পর। ব্রহ্মাণ্ডে কোনো কিছুই চিরন্তন নয়, যার আদি আছে তার অন্তও আছে, তাই সূর্যকেও একদিন শেষ হয়ে যেতে হবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের আলোচ্য বিষয়। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যেতে যেতে আপনাদের জন্য একটা সহজ প্রশ্ন, সূর্যের শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? অপশন এ নিউক্লিয়ার ফিশন, অপশন বি নিউক্লিয়ার ফিউশন, অপশন সি রাসায়নিক বিক্রিয়া, অপশন ডি ভূতাপীয় শক্তি। কমেন্টে জানান আপনার উত্তর। আর আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটা লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।